ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। এখানে আমরা আজকে হলো প্রোগ্রামের আগের দিন আমরা এখানে কচুরি পার্টি করছিলাম। কচুরি আমাদের খাওয়া হয়ে গেছে। কচুরি আর পেটাই পরোটা পার্টি ছিল, যার জন্য একটা সেপারেটলি গ্রুপ খোলা হয়েছে। ইমাজিন পেটাই পরোটা গ্রুপ। পেটাই পরোটা, আমি ক্রিসমাস পার্টি লিখেছি, ও লিখেছে পেটাই পরোটা পার্টি। ওয়াও! তো এখন আমরা 1 ঘন্টা লেট করে রিহার্সালে যাচ্ছি। তো এখানে চলছে প্রস্তুতি, মানে সবকিছু গোছানোর। আমি এতক্ষণ ধরে এটা লাগালাম, মানে জড়িটা। তো এখন 12টা বাজতে চলেছে আর 15 মিনিটস বাকি। আমার এখনো ব্যাগ গোছানো হয়নি, আমি এখন ব্যাগ গোছাবো। কস্টিউমগুলো শেয়ার করি। এটা হলো ফার্স্ট গানের কস্টিউম। এটা হলো সলিল চৌধুরীর 100তম জন্মবার্ষিকী উপলক্ষে একটা ওনাকে ডেডিকেট করে ওনার সঙের কিছু রিমিক্সে গানে পারফরমেন্স। তারপরে আছে এটা হলো একটা কত্থকের ওপরে কেহনা হে ক্যা, মানে কত্থক সঙের ওপরে এই কস্টিউমটা পরে। তারপরে আছে বন্দে মাতারম গানে, তারপরে আছে রঙ্গিলো মারো ঢোলনা, অ্যান্ড লাস্টলি আমাদের ঝাঁকা গানে নাচ। এটা 3টে গানের রিমিক্স, যেটা আমরা নিজেরা কোরিওগ্রাফি করেছি। তো ওটা তো আমি ভীষণই এক্সাইটেড ফর দ্যাট। তো এটা টপ আর জ্যাকেট, আর এর সাথে নিচে এই প্লাজোটা। কথা হলো এত কিছুকে আমি এই ব্যাগটার মধ্যে ঢোকাতে পারবো? আগের বার আমাদের দুটোই অনলি কস্টিউম ছিল, তো সেটা আমি আরামসে নিয়ে চলে গেছিলাম। কিন্তু আমি এবার একটু মানে ওয়ারিড যে আমি এর মধ্যে এত জামা কাপড় ঢোকাতে পারবো কি না। চলো চেষ্টা করে দেখা যাক, কারণ কি টলি নিয়ে যাওয়া না একটু বেশি টাফ হয়ে যায়। গুড মর্নিং। এখানে আমার হেয়ার স্টাইল একদমই ডান, পুরো ভালো করে সেটিং স্প্রেতে সেট করে নিয়েছি। আর ফার্স্ট টাইম আমি হেয়ার স্টাইল করে এতটা দূর যাব, তো আমি ভীষণই মানে নার্ভাস যে ওখানে যেতে যেতে এটা বিগড়ে না যায়। মানে অলরেডি আমি তোমার বেস্ট দিয়ে হেয়ার স্টাইলটা করেছি। এর বাসটা ছেড়ে আমরা এখন একটা নতুন বাসে উঠে, মানে আরেকটা বাসে উঠে। এই বাসটা থেকে নামার সময় হয়ে গেছে, ও এখন হ্যাঁ নামি। হ্যাঁ এই যে হাওড়া ব্রিজ চলছে, হাওড়া ব্রিজে তো, হ্যাঁ হাওড়া ব্রিজ থেকে নাম ফ্রিতে হাওড়া ব্রিজে দেখাচ্ছি। এখানে অনেক কিছু করবো ভেবেছিলাম, সেগুলো কিছু হয়নি। আমরা এমনি অনেক কিছু করবো হয়েছিল, সেগুলো করতে পারিনি। আমরা শুধু তো দিচ্ছে আমরা কোথা থেকে হয়তো দিল। হ্যাঁ ল্যাজ বলো না গো, লজ্জা লাগে। আন্টিকে সবাইকে রোস্ট করে দিচ্ছে। কি করতে চাইছো তোমরা? চলো বাবা, আমি সাবান এনে মনে হচ্ছে না আমাদেরই বাড়ি এটা, আমাদের স্টেশন, নিজস্ব স্টেশন। আমরা এখানে যা ইচ্ছা তাই করছি। টিফিন এখন লাঞ্চ। এটা রয়েছে পালং পনির, পরোটা বানিয়েছে আঙ্কেল, আর পালং পনির বানিয়েছে বাবা। এবার আমরা খাবো এটা। কারণ একটা মিষ্টিও রয়েছে, মিষ্টিটা আমি খাচ্ছি না, কারণ কি আমি মিষ্টি খাই না। কেমন লাগো খাবার দাবার স্টেশনে বসে উইথ গন্ধ? বলো গো বাবা, তুমি এরকম স্ট্যাচুর মতো বসে রয়েছে কেন? বাবা কি ঢং করো। এটাকে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। রঞ্জিত বাবু কফি আনতে গেছে, কফি খেয়ে আমরা রবীন্দ্র ভবনের দিকে রওনা। আমার দাদুর নাম রবীন্দ্রনাথ ঠাকুর, জানো? রবীন্দ্রনাথ ঠাকুর না, চক্রবর্তী। আমরা চলে এসেছি। আন্টি পাঁচের লোকটা ঢুকেছে। চল আই রবীন্দ্রনাথকে নিয়ে চল। রবীন্দ্রনাথের সামনে দাঁড়া। আমরা মেকআপ রুমে চলে এসেছি। আমরা একবার কি টাটা, সবাইকে টাটা বলবো। এবার আমরা মেকআপ করবো, কারণ কি এটা মেকআপ রুম। রেডি হয়ে গেছি এসে, এটা আমাদের ফুল লুক। এসে থেকে কিচ্ছু নিতে পারিনি, কারণ খুব না, আমার ফার্স্ট টাইম আমার মেকআপ একটু সুন্দর হয়েছে, আমি খুব খুশি। তুই খুশি না? বুঝতে পারছি না ভালো হয়েছে না খারাপ। না আমার এটা মানে ফার্স্ট টাইম কি বলতে মানে বলুন তো, আমার নাকটা কন্ট্রোল করেছে, বাট মানে একদম রাক্ষসী লাগছে না, ভালো লাগছে। আমি একটা জিনিসেই খুশি যে আমার গালটা কন্ট্রোল করে না। আর কোথায় ও আছে? হ্যাঁ গালেও কন্ট্রোল করে। হ্যাঁ এখানটা জলাই ভালো হয়েছে। আমাদেরটা খুব ভালো হয়েছে। আমরা সুন্দর লাগছে, হ্যাঁ লাগছে। আমার টিপটা একটু বেশি ঊর্ধ্ব, আমার এটা খুলছে না। এই আমার টিপটা একটু বেশি ঊর্ধ্ব করে দিয়েছে। না না ঠিকই আছে, আমারটা একটু নিচে পড়ে দিয়েছি। তোরটাই ভালো লাগছে, আমারটা কিরকম তোরা নিচে নামিয়ে না। হ্যাঁ কিরকম এনজয়, টেনশনও হচ্ছে একটু বেশি। কেন একটু বেশি টেনশন কেন হচ্ছে? জানি না।
অনেকদিন পর আবার করছি, এবার এই না চাই ভালো যাতে হোক। 6 মাস পরেই করছি, সবাই অনেকদিন পর করছি কি কিউট লাগছে সবাইকে। ও বাবা লিপস্টিকে দাগ লাগেনি, ও লাগেনি তো, তাহলে ঠিক। ও আমাদের রিহার্সালে ডাকছে না, আমরা খুব না, আমরা খুব আমাদের রিহার্সালে ডাকছে না, কি বলবো ওটাকে, আমরা অপেক্ষা করতে করতে আমরা এই কি বলবো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। হ্যাঁ আমাদের ডাকছেই না, ওরাই ভিডিওটা করে। এটা হলো দাঁড়ানো, হ্যালো এটা হলো তাঁতই, এটা হলো ওটা এইরকম ওরকম ভাবে টেনে আনার কি আছে, করেছিল আমাদের বেলায়। হ্যালো কুচু কুচু। আমাদের হয়ে গেছে, আমরা টোটোতে উঠে পড়েছি, এবার বাড়ি যাব আমরা। একটু হ্যাঁ বাড়ি যাচ্ছি আমরা, একটু সময় পাইনি ব্লগ করার, মানে এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে। আমি পড়ে গেছি, উঠে আবার নেচে দিয়েছি, নেচে একদম দারুণ হয়ে গেছে, তারপরে দারুণ কিছু হয়ে গেছে, তারপরে এখন বাড়ি যাচ্ছি। উঠে গেছি আর আমরা এগ রোল খাওয়া শুরু করে দিয়েছি, এখানে সবাই রয়েছে, এগ রোল খাই। তো অ্যাটলিস্ট বাড়ি ফিরলাম, এখন 11:10 মতো বাজে। চুল তো পুরো চুলমুড়ি হয়ে রয়েছে, সেই আমাদের কি বলে ওটাকে সেটিং স্প্রের জন্য। আজকে আমার আই মেকআপটা মেকআপ ম্যান করে দিয়েছে, তো সেটা খুবই সুন্দর করেছে, আর ভালো লেগেছে।
মানে বেটার ভালো হয়েছে। তো ভীষণই টায়ার্ড, মাথা ফাতা একদমই ব্যথা করছে, আমি তো পড়েও গেছিলাম, আমার পাটা এখন একটু ফোলাও লাগছে। তো ঠিক আছে, চলে যাবে, কি আর করা যাবে। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। মানে আমি জানি না এখন আর কি বলবো, কারণ কি আমি ভীষণই ঘুম পাচ্ছে আমার আর কি। তো টাটা, এটা আমার ডিনার।